আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এক্সটেনশন নিয়ে এসেছি। যারা ওয়েবসাইটে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা দেখবেন যে সেটা ফরম হোক বা এক পেজ থেকে আরেক পেজ বা ডাউনলোড বা যেখানেই হোক, আমরা ক্যাপচার নামের শব্দটি কিন্তু শুনে থাকি এবং দেখে থাকি। এই ক্যাপচারটি পূরণ করতে হয় আমাদের। আমরা হিউম্যান না রোবট, এটা জাজ করার জন্য কিন্তু আমাদের ক্যাপচার চেক করতে হয়। এটা আমরা সবাই জানি। তো এই ক্যাপচার চেক করতে গেলে দেখা যায় যে আমরা এটা ঝামেলায় পড়ি। খুব সহজে এটা হয় না, বা 2-3 বারে দেয় না, বা এমনও দেখা যায় যে পেজটিতে আমাদের ইনে করতে দেয় না ক্যাপচারের কারণে। তা আসলে এটা থেকে বের হওয়ার উপায়টা কি? তো বের হবেন কিভাবে, কতটুকু সময় ধরে, আমি সেই বিষয়টি আজকে দেখাবো। আপনি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এই ক্যাপচার থেকে খুব সহজে 2-1 ক্লিক করেই সহজেই এর সমাধান নিতে পারবেন। এরকম একটি এক্সটেনশন আমি আজকে আপনাদের দেখাবো, যে এক্সটেনশনটি আপনাদের যে কোনো ব্রাউজারে আপনি এটি অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিলে যেটা হবে, আপনি যখনই ক্যাপচারের সমস্যায় পড়েন না কেন, সঙ্গে সঙ্গেই এর সলিউশন বের করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে কিভাবে এই কাজটি করতে হয়। তার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। এই উদ্দেশ্য নিয়েই আমি ডে বাই ডে ভিডিও বানাই যাচ্ছি, যাতে আপনাদের উপকারে আসে। আমার চ্যানেলটি বিভিন্ন সময় দেখা গেছে যে আমি বিভিন্ন টিপস ট্রিক্স এবং পেড জিনিস ফ্রিতে দিয়ে থাকি। যারা বিগিনার, যারা কাজ শিখতে চান, যারা যারা অনলাইন থেকে আর্ন করতে চান, তারা আমার এই ভিডিও থেকে বেসিকটা শক্ত করে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন। আমি সেই উদ্দেশ্যেই চ্যানেলটিতে কাজ করতেছি। আমার চ্যানেলের নাম হুররে মার্কেট প্লেস। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখান থেকে বিভিন্ন টিপস ট্রিক্স এবং পেড জিনিসগুলো সংগ্রহে রাখবেন, কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা আজকে মূল টপিকসে চলে যাই। আমাদের মূল টপিকস হচ্ছে আমরা কিভাবে ক্যাপচার সমাধান করব, তাই না? আপনাকে সর্বপ্রথম আমি দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজারে এই কাজটি করতে পারেন। এখানে দেখুন যে বাস্টার্ড ক্যাপচার সলভার ফর হিউম্যানস, এই এক্সটেনশনটি আপনারা আপনাদের ব্রাউজারের মধ্যে কি করে নেবেন, এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিছি। এই জন্য আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। যখন আপনার অ্যাড করতে যাবেন তখন অ্যাড দেখাবে। এখানে ক্লিক করা মাত্র আপনার ক্রোমে যদি হয়ে থাকে তাহলে এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এই জায়গার মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। এর ইউজার সংখ্যা দেখুন এবং এর প্রোডাক্টিভিটি দেখুন। এর সম্পর্কে আরও ডিটেলস জানতে গেলে নিচে যান, আপনারা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনি যে কোনো ব্রাউজারে এটি অ্যাড করতে পারেন, সেটা হোক ক্রোম ব্রাউজার, হোক ফায়ারফক্স, মানে এক কথায় যে কোনো ব্রাউজার, খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটি ওয়েবসাইটে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখানে সার্চ বারে কোনো কিছু লেখার পর আমার এখানে বলছে যে আপনি রোবট কিনা এটা হচ্ছে যে ক্যাপচারটি পূরণ করে দেখাইতে হবে। ঠিক আছে? তো সিম্পলি আমরা যেটা করি, এই বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি বক্স আসে, আমরা সবাই জানি। এই বক্সটাতে ওনারা যে যে রিকোয়ারমেন্ট দেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী 4টা কিন্তু আমাদের পূরণ করতে হয়। যদি আমরা সঠিকভাবে 4টা দিতে পারি তবে দেখা যায় যে আমাদের এটি সাকসেস। আর যদি দিতে না পারি, একটার বদল দুইটা, দুইটার বদল তিনটা, এরকম কিন্তু আসতেই থাকে। একটা সময় যে আমাদের বিরক্ত লাগে, খারাপ লাগে, বা আমরা রিলোড দেই পেজটা, বা আবার নতুন করে শুরু করি, এরকমটা হয়। আবার দেখা যায় যে সব ইনফরমেশন সঠিক দিয়েছি, ক্যাপচার সঠিক পূরণ না করার কারণে আমার সে জিনিসটি সাবমিট করতে পারি না, সেখানে লগ ইন করতে পারি না। এই ধরনের প্রবলেমে কিন্তু আমরা পড়েই থাকি। আমরা যারা এই ইন্টারনেটে কাজ করি
বা কম্পিউটার চালাই, ইন্টারনেটের সঙ্গে জড়িত, তারা আমরা সবাই জানি যে এই ক্যাপচারটা কি। তো দেখুন, খুব সহজেই একটি এক্সটেনশন যোগ করে অ্যাড করে কিভাবে এই কাজটি আমি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে করে ফেলি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য সহকারে দেখুন। তো আমি কি করলাম, আমার যে কিওয়ার্ড বা আমার যে তথ্য আমি এখানে দেওয়ার পর আমি এখানে আই এম এ নট রোবট যদি একবারে হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ। দেখি আমাদের ফলাফল কি আসে। একবারে হয়নি, আমাদের সামনে এরকম চলে এসেছে। আমাদের যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে দিতে হয় 4টা বা 3টা। দেওয়ার পর আমরা ভেরিফাই করি। যদি আমাদের তথ্য যদি ঠিক থাকে, আমরা যদি সঠিকটা ধরতে পারি, তাহলে আমাদের একবারে হয়ে যায়। কিন্তু একবারে যাতে হয়ে যায়, কিন্তু এটা একবারে কেন হয় না? আমরা ভুল তথ্য দেই, এজন্য আমাদের একটার পর একটা কিন্তু দেখায় এবং এখানে বলে যে প্লিজ ট্রাই অ্যাগেন, আবারও চেষ্টা করুন। আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন, ক্যাপচারে যখন আপনি এই ক্রোম এক্সটেনশনটি যোগ করবেন না, তখন আপনার সামনে কিন্তু এই অপশনটি আর এই অপশনটি আসে, কিন্তু এই অপশনটি কিন্তু আসে না। আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি আবারও বলি, যখন আপনারা এই ক্রোম এক্সটেনশনটি অ্যাড করবেন, তখন কিন্তু আপনি 3 নাম্বার টিক মার্ক যে অপশনটি এটি পাবেন। আর এটি যখন আপনার অ্যাড করা থাকবে না, এই এক্সটেনশনটি, তখন কিন্তু আপনি এই অপশনটি পাবেন না। তো আমরা অ্যাড করেছি, এই যে এখানে কর্নারে দেখুন আমি ক্রোম ব্রাউজার চালাচ্ছি, তো এই কারণে আমার এখানে কিন্তু শো করেছে। আমরা এগুলাতে কোথাও ক্লিক করব না, আমার কাজ হচ্ছে সিম্পলি এখানে আমি একবার ক্লিক করব, করার পর একটু অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে। দেখুন আমি কাজটা ছেড়ে দিছি, দেখুন অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। তার মানে আমি রোবট নই, এখন আমি সার্চ করতে সক্ষম। দেখুন নিচের ফলাফল চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনি যেখানে হোক, যে জায়গায় হোক, এই কাজটি করতে পারবেন। ক্যাপচার নিয়ে ঝামেলায় পড়বেন না। আশা করি আমার টিপসটি এবং ট্রিক্সটি বুঝতে পারছেন। আপনারা নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দেন, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।